আর ওদিকে পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে একটি ক্লাবের সামনে মনীষীদের মূর্তি রাখা ছিল, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ। তো রাতের অন্ধকারে কারা এসে এই মূর্তিগুলোকে ভেঙে দিয়ে গেছে? কারা ভাঙলো, কেনই বা ভাঙলো? মনীষীদের মূর্তির উপর এত রাগ কেন? কাদের রাগ জানবো। পঙ্কজ হচ্ছে সরাসরি আমার সঙ্গে ভগবানপুর থেকে। পঙ্কজ, দেখো অতনুদা, একেবারে ভগবানপুর 2 নম্বর ব্লকের গড়বাড়ি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে একটি ক্লাব রয়েছে, দাদাভাই ক্লাব। সেখানে রাতের অন্ধকারে কোনো দুষ্কৃতী তাণ্ডব চালায়, যেখানে মনি ঋষিদের মূর্তি তারা ভাঙচুর করে বলে এমনটা কিন্তু ক্লাব কর্তৃপক্ষ অভিযোগ করছে। যেক্ষেত্রে ক্লাবেরও দাবি, ক্লাবের অনেকেই সদস্য যেটা জানাচ্ছেন যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারাই নাকি ভাঙচুর চালাচ্ছে এই মনি ঋষিদের মূর্তি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি পুরো অভিযোগ অস্বীকার করছেন। তিনি জানাচ্ছেন যে ক্লাবটি রয়েছে ওই ক্লাব কিন্তু সরকারি জায়গায় রয়েছে এবং তাদের পাড়া প্রতিবেশীর একটি প্যান্ডেল রয়েছিল, সেই প্যান্ডেল রাখাকে কেন্দ্র করে পাড়ার সঙ্গে এই ক্লাব সদস্যদের একটি গণ্ডগোল ছিল। সেই ক্ষেত্রে দুই পক্ষের গণ্ডগোলের মধ্যে ভাঙচুর হয়েছে। তবে এর সঙ্গে কোনো রাজনীতিক কিন্তু কোনো রং নেই বলে জানাচ্ছেন। তবে এই যে ভিডিও, এই যে ভাঙচুরের ভিডিও বা মনীষী ভিডিও, পঙ্কজ এখানে একটা প্রশ্ন, এই যে ভাঙচুর হয়েছে, এই ভাঙচুরে ক্লাবে ভাঙচুর করা হয়েছে? ক্লাবের উপর কোনো রকম কোনো আঁচ এসেছে নাকি শুধু বেছে বেছে মনীষীদের যে মূর্তিগুলো ছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে? না, একেবারে বেছে বেছে, দেখো অতনদা, বেছে বেছে ক্লাবের যে সমস্ত মনি ঋষিরা রয়েছে, যেমন রবীন্দ্র, নজরুল এবং যেখানে স্বামী বিবেকানন্দ মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলো কিন্তু বেছে বেছে ভাঙা হয়েছে, এটাই কিন্তু অভিযোগ হয়েছে এবং স্পষ্ট ছবিতেও দেখা যাচ্ছে। আর এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করেছে। আর এই নিয়ে কিন্তু যথেষ্ট রাজনীতির শোরগোল হয়েছে, যেখানে রাজনীতি তৃণমূল কংগ্রেসের উপর অভিযোগ করছে একেবারে বিজেপি পরিষ্কার। সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ বা দাবি জানাচ্ছেন, তারা জানাচ্ছেন এর সঙ্গে কোনো রাজনৈতিক রং নেই, এতে পাড়া প্রতিবেশী এবং ক্লাব সদস্যদের মধ্যে গণ্ডগোল বা বিবাদ লাগে, সেই কারণে ভাঙচুর হয়, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে এই ক্ষেত্রে এই ঘটনাকে কেন্দ্র করে ভূপতিনগর থানার পুলিশ সেখানে কিন্তু তদন্ত শুরু করছেন এবং সেখানে পুলিশ পিকেটিং চলছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অতনদা, ধন্যবাদ। আমরা সৌন্দর্য বাড়ানোর জন্য ক্লাবের সামনে কিছু ফুল গাছ লাগাই এবং আমরা কয়েকটা মনীষীদের স্মৃতি স্থাপন করি। কয়েকজন দুষ্কৃতীরা আমাদের এই স্মৃতি রাতে অন্ধকারে ভেঙে দেয়, সেই জন্য আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু মীমাংসার জন্য আবেদন জানাই। সুষ্ঠু মীমাংসা না হওয়া পর্যন্ত আমরা একটা বৃহৎ আন্দোলনে নামছি। আর এ নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। ওই জায়গাটা গভর্নমেন্টের খাস ল্যান্ড, সরকারি বেস্ট ল্যান্ড, যেহেতু সেখানে জায়গাটা এমনি খোলামেলা পড়ে থাকে, গ্রামবাসীরা সবাই ওটাকে ব্যবহার করে। এই দাদাভাই সংঘ নামে কিছু ছেলে দীর্ঘদিন থেকে ওখানে পুজো পদ্ধতি করে, টেম্পোরারিভাবে ওখানে একটা টালির চালা দিয়ে বাড়ি তৈরি করে এবং সেখানে তারা রাত্রে তাস খেলুক আর আড্ডা মারুক, যাই করুক করে, এটা করে আসছে। খুঁটি পুঁতে তারের বেড়া দেওয়ার চেষ্টা করে। সরকারি জায়গা যেহেতু খাস ল্যান্ড, তো সেখানে পঞ্চায়েতের একটা দায়বদ্ধতা থাকে। আমার কাছে খবর আসার পরে আমি যাই, ওখানে ওদেরকে বাধা দিই। তারা একটা রাজনৈতিক উদ্দেশ্যে, একটা বিশেষ রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে তারা ওখানে জোর জবরদস্তি করে সরকারের ওই ভ্যাকেন্ট ল্যান্ডটাকে দখল করতে চাইছে। বিভিন্ন মনীষীর ছবি, বিবেকানন্দের ছবি, রামকৃষ্ণের ছবি, যেখানে কাজী নজরুল ইসলামের ছবি একদম স্ট্যাচু করে সুন্দর করে আগামী ভবিষ্যৎকে সংস্কৃতি মনোভাবাপন্ন করার জন্য যে প্রয়াসটা করেছে সেটাকে সম্পূর্ণ ধূলিসাৎ করার যে প্রয়াস, যেটা খুবই নিন্দনীয়। এবং আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং ভগবানপুর 2 ব্লকের পক্ষ থেকে আমি গভীরভাবে নিন্দা জানাই।